যারা পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবের ফ্যান ফলোয়ার আছেন আর যারা ব্যারিস্টার সুমনের ফ্যান ফলোয়ার আছেন আজকে কমেন্টে দেখতে চাই। সাবেক আইজিপি সাহেবের ফ্যান ফলোয়ারদের জন্য সুসংবাদ হলেও ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য দুঃসংবাদ। দর্শক, আদালতের একটা ছোট্ট সিদ্ধান্ত এসেছে, আপনাদেরকে প্রথমে সেই সিদ্ধান্তটা শোনাচ্ছি। আর পাশাপাশি আমরা দাবি করছি ডিক্লারেশন অ্যাসেট ভারতে যে আইনটা আছে এই আইনটা আজকে বা আগামী কালকেই আমাদের সংসদে এই আইনটা যেন পাশ করা হয়, তাহলে ওই সরকারি চাকরিতে কি পরিমাণ মালপানি বৈশাখ কামাইছে অনেকে, সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। আইনটা কি সেটা আপনাদেরকে জানাবো, আগে দেখি আদালত কি সিদ্ধান্ত দিয়েছে। দিয়েছিলাম, আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই। তবে এইটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে, আফটার 2 মান্থস দুদক যেন একটা প্রগ্রেস রিপোর্ট দেয়। নিশ্চয়ই শুনেছেন বেনজির সাহেবের আইনজীবীদের যে বক্তব্যটা ছিল যে ব্যারিস্টার সুমন ভাই যে রিটটা করছেন সেই রিটটা বেসিক্যালি অনেক সময় সোশ্যাল মিডিয়া ইন্টারেস্ট হিসাবে অনেক ধরনের রিট করা হয়, যেটার আসলে বাস্তবিকতা অনেকটা দুর্বল থাকে। আর এই সকল রিটের কারণে নাকি মানে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। তো ওনার আইনজীবীরা ওনার ইস্যুটাতে আদালতে একটা কি বলা হয় যে প্রসিশন করেছেন। তো সেখানে আদালত যে বক্তব্যটা দিয়েছে আইনজীবীর মুখ থেকে আপনারা শুনেছেন। আপাতত বেনজির সাহেবের সম্পত্তি নিয়ে দুদক ইনভেস্টিগেশন করবে, একটা প্রগ্রেসিভ রিপোর্ট আপনার আগামী 2 মাস পরে আসবে। ওই রকম আর কোনো অ্যাকশন বা আর বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে না। তবে আদালতে গতকালকে একটা বক্তব্য ছিল যে ডিক্লারেশন অ্যাসেট, আমি ভিডিওর আগে যে বক্তব্যটা দিয়েছিলাম, ভারতে একটা আইন আছে যে কোনো একজন সরকারি কর্মচারী কর্মকর্তা তিনি আপনার চাকরিতে জয়েন করার আগে তার বর্তমান সম্পত্তি নেট প্রপার্টি কি আছে, টাকা পয়সা সয় সম্পত্তি, সেটার একটা ডিক্লারেশন সরকারকে দিতে হয়। দীর্ঘ চাকরি জীবন শেষে অথবা চাকরির মাঝখানেও যদি সরকার চায় তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন করতে ওই পূর্বের যে সম্পত্তিটা আছে সেটাকে বেসিস করা হয়। ধরেন একজন ব্যক্তির 100 টাকা আছে, তো এটা 10% যদি বৃদ্ধি পায় চাকরি শেষে দেন এটা ক্লিয়ার। কিন্তু এটা যদি 50%, 40%, 30%, কয়েকশো পার্সেন্ট বৃদ্ধি পায়, তো সেই ক্ষেত্রে বিষয়টা হয়ে যায় সাংঘর্ষিক। আর আইন সেই সম্পত্তিটাকে আপনার কি বলে যে কলাপস করতে পারে বা আইন চালিয়ে সেই সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করতে পারে। এখন আমাদের বাংলাদেশে এটা কিন্তু নাই। আর এইটার একটা রেজাল্ট হয় কি যে সরকারি কর্মচারী কর্মকর্তারা আমাদের পরিবারেরই, তো আমরা নিজেদের বেলায় হইলে খুব খুশি, অন্যের বেলায় হইলে আমরা এতটা পছন্দ করি না। এটা তো বাস্তব, তাই না? তো এই আইনটাতে যদি একজন সরকারি চাকরিজীবী বাংলাদেশেও চাকরি করার আগে একটা ডিক্লারেশন অ্যাসেট দেয়, তাহলে চাকরি শেষ হওয়ার পরে বেনজির সাহেবের বেলা যেটা হয়েছে, তিনি যেমন দাবি করছিলেন যেগুলো তাদের পৈতৃক সম্পত্তি, পারিবারিক প্রপার্টি, স্ত্রীর সম্পত্তি, মেয়েদের আলাদা কৃষি ব্যবসা, মাছ ব্যবসা, তো এই বিষয়গুলা আসলে কতটা কি যদি ওই ডিক্লারেশন অ্যাসেট থাকে তখন সেখানে টাইম টু টাইম আপডেট থাকতো। আর দিন শেষে আইসা এরকম একটা রিট করার আগেও ওই ডিক্লারেশন অ্যাসেটটা আদালত বা সরকার এটাকে চ্যালেঞ্জ করতে যে হ্যাঁ বেনজির সাহেব চাকরিটাকে কী পরিমাণ সম্পত্তির মালিক ছিল, রিটায়ার্ড করার পরে তার কাছে কী পরিমাণ সম্পত্তি আছে, দেন এটা ক্লিয়ার একটা মেসেজ থাকতো। বাট এইটা এখনও বাংলাদেশে অ্যাস্টাবলিশ কোনো আইন না। তবে আমার মনে হয় না এই আইনটা আসলে সহজে করা যাবে। তবে এমপিদের বেলায় কিছু আছে যে নির্বাচনী হলফনামায় সম্পত্তির বিবরণ দেওয়া হয়, এরপরে কিন্তু যখন গণমাধ্যম পত্রিকা নিউজ করে ওই বিবরণটাকে কিন্তু বেসিস করে নিউজ করে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেলায় এটা কিন্তু নাই। তো আমরাও চাই সরকারি চাকরিজীবীদের বেলায়ও এই আইনটা এস্টাবলিশ করা হোক। চাকরিতে ঢোকার আগে যেই মানে XYZ তার কি সম্পত্তি ছিল, চাকরি শেষ করার পরে তিনি, তার স্ত্রী, তার বউ বাচ্চার নামে কি সম্পত্তি আছে সেটাও একটা ক্লিয়ারেন্স জাতির কাছে থাকা দরকার। তো এ যাত্রায় বেনজির সাহেব তিনি তার আইনজীবীদের মাধ্যমে কোর্টে যে পিটিশন করেছেন সেখান থেকে পজিটিভ ভাইব পেয়েছেন। তার বিরুদ্ধে সম্ভবত আর বড় কোনো রকম অ্যাকশন হওয়ার সুযোগ নাই। তবে ব্যারিস্টার সুমন সাহেব তিনি আসলে সামনে কি করতে যাচ্ছেন সেটাকে হয়তো আমরা দেখতে পাবো আর কি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।